আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সঠিক নিয়মে চুড়িদার কাটিং এবং সেলাই। তো সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো দেখুন আমি নিচে টিপ বোতাম দিয়েছি আর এই যে কোমরে রাবার দিয়েছি, কুচি হবে কোমরে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই সালোয়ারের লম্বা নিব 42 ইঞ্চি। তো দেখুন আমি এখানে 4টি পার্ট করে নিয়েছি 2 হাত বহরে। তো নিয়ে এখানে আমি টোটাল কাপড় নিয়েছি যে 2 গজ 4 গিরা। তো দেখুন এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। তো এখন কাপড়টি আমি প্রথমে সম্পূর্ণ মেলে নিব। তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন। আমি A to Z দেখানোর চেষ্টা করতেছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো একদম সঠিক নিয়মে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখুন আমার এই সাইডে আছে খোলা পাশ, তো এই পাশেও খোলা পাশ, আর এই যে এই নিচের দিকটা আছে বন্ধ পাশ। তো এভাবে করে দেখুন নিচের দিক থেকে এভাবে করে এই যে সম্পূর্ণ এভাবে কাপড়টি আড়া করে নিতে হবে। তো তারপরে দেখুন আমি কিভাবে ভাঁজটি দিয়ে নিয়েছি, এভাবে আড়া করে নিতে হবে। যেভাবে আমি রুমাল কাপড় আমরা কাটি, তো সেমভাবে এই যে এভাবে আড়া করে নিতে হবে। তাহলে এই যে কাপড়টি বলবে এবং ছিঁড়ে যে কত সময় টান খায়, এটা হয় না এভাবে কাটলে। তো দেখতে পাচ্ছেন আমি এই যে এই পাশটা আছে বন্ধ পাশ আর আমার ওই পাশে আছে খোলা পাশ। তো এই বন্ধ পাশের এই নিচ দিক থেকে মাপটা নিতে হবে। তো আমরা প্রথমে পায়ের মুখের মাপটা নেব। এখানে পায়ের মুখের মাপ হবে 5.5 ইঞ্চি, আরও 1 থেকে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে বেশি। তো নিয়ে এভাবে করে দাগটি মিলিয়ে নিব। তো তারপরে দেখুন আমি এখানে মেপে নিয়েছি, নিয়ে দাগটি দিয়ে দিব। আর এই যে উপরেও সেমভাবে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব, এটি আমি সেলাই মার্জিনের জন্য নিব। তো দেখুন কিভাবে আমি দাগটি দিয়েছি, দিয়ে এই দাগ থেকে যে 5 ইঞ্চি উপরে কুচির বেশি এই যে কুচি নিব 5 ইঞ্চি। আমি পায়ের মুখ যে পায়ের কাছে গুছিয়ে থাকবে এতটুকু আমি বেশি নিয়েছি। নিয়ে দেখুন এই দাগ থেকে এই যে নিচের দিকে এই যে 6.5 ইঞ্চি ফিতা রেখেছি। রেখে টোটাল লম্বা থাকবে এই যে টোটাল লম্বা হচ্ছেন এই সালোয়ারের 37 ইঞ্চি। তো দেখুন 37 ইঞ্চিতে দাগ দিয়েছি। এই যে আরও 1/2 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো দেখুন এই যে 37 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি, আরও 1/2 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। নিয়ে এভাবে দাগটি সোজা করে নেব। তো দেখতে পাচ্ছেন আর টোটাল লম্বা থাকবে 42 ইঞ্চি। তো এরপরে দাগগুলো আমি সোজা করে নিব। তো তারপরে আমাদের এই সালোয়ারের লম্বা হচ্ছে এই যে 37 ইঞ্চি, আরও 5 ইঞ্চি নিয়েছি কুচির জন্য। তো 37-এ আমরা 2 ভাগ করব। তো দেখুন 37-এ 2 ভাগ করলে হয় 18.5 ইঞ্চি। তো দেখতে পাচ্ছেন 18.5 ইঞ্চি আমরা এই যে এই নিচের দাগ থেকে হাঁটুর জন্য মাপটি নিতে হবে। তো আপনাদের মূলত যে মাপটি থাকবে, তো সেটিরে 2 ভাগ করতে হবে, করে যা হবে তো তাই নিতে হবে হাঁটুর জন্য। তো দেখুন এই যে 18.5 ইঞ্চিতে নিয়েছি, তো সেমভাবে এই পাশেও 18.5 ইঞ্চিতে হাঁটুর মাপটি নিয়ে নিতে হবে। তো নিয়ে এভাবে দাগটি সোজা করে নিব। তো নেওয়ার পরে এরপরে দেখুন এই যে আমরা এখানে এই যে মাপটি নিব 5.5 ইঞ্চি নিব হচ্ছে 5.5 ইঞ্চি থাকবে হচ্ছে আমাদের এইখানের মাপটা কুচির, এই যে কুচির যে মাপটি নিয়েছি তো সেই মাপে। তো আমি টোটাল 7 ইঞ্চি নিয়েছি, আমি সেলাইয়ের সময় এখানে কম বেশ করে নিব।
তো এখানে আমি 7 ইঞ্চিতে নিয়েছি, যেহেতু নিচেও 7 ইঞ্চি নিয়েছি, এখানেও আমি 7 ইঞ্চি নিব। নিয়ে তারপরে দেখুন এই যে উপরে 7 ইঞ্চি কোমর পটির জন্য বাদ দিয়ে হাইয়ের মাপটি নিতে হবে। তো হাইয়ের মাপ নিব এই যে 15 ইঞ্চি। তো দেখুন 15 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। তো সেমভাবেও এই পাশেও 15 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি সোজা করে নিব। তো এরপর বডি হচ্ছে দেখুন 40 ইঞ্চি, 40-এ 4 ভাগ করলে হয় 10 ইঞ্চি, আরও 2 ইঞ্চি নিতে হবে এক্সট্রা বেশি অবশ্যই। তারপরে নিয়েছি 3 ইঞ্চি। তো দেখতে পাচ্ছেন টোটাল আমি নিয়ে এরপরে ওই দাগ থেকে 1.5 ইঞ্চি ভিতরের দিকে দাগ দিয়ে দাগটি সোজা করে নিব উপর দিকে। তো এখানে 14 ইঞ্চি আছে টোটাল। তো সেমভাবে উপরেও আমি 14 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি সোজা করে নিব। তো দেখুন আমি স্কেল দিয়ে এভাবে সোজা করে নিয়ে রাউন্ড করে মিলিয়ে দিব। তো এই যে দেখুন স্কেলটা এভাবে ধরে রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি। তো এই স্কেলের শেপটা ভালো হয় না, তো তার জন্য আমি হাত দিয়ে আবারও করে নিলাম। তো দেখুন আমি নিচে নিয়েছি 7 ইঞ্চি, তো সেমভাবে এখানেও 7 ইঞ্চি নিব। তো দেখুন এইখান থেকে এই যে আমি 3 ইঞ্চি নিয়েছিলাম বেশি, এই যে 3.5 ইঞ্চি। তো সেমভাবে আমি 3.5 ইঞ্চিতে এই যে দাগটি দিয়ে নিব। তো এরপরে স্কেল দিয়ে এভাবে দাগগুলো মিলিয়ে দিব। এই যে দেখুন কিভাবে আমি মিলে দিচ্ছি। তো এখানে এই যে একটু বেঁকা হয়েছে, তো তার জন্য আমি দাগটি আবার সোজা করে নিচ্ছি। তো নিচেও সেমভাবে দাগটি মিলিয়ে নিব। তো এই যে দেখুন এখানে মাপটি দিয়ে মিলিয়ে নিচ্ছি। তো আমি এটি সেলাই মার্জিন সহ দাগটি মিলিয়ে নিয়েছি। তো এরপরে ভিতরে আরেকটা দাগ দিয়ে দিচ্ছি আমি বোঝার সুবিধার জন্য। তো দেখুন দাগটি দেওয়ার পরে দাগ অনুযায়ী এখন আমি কেটে নিব। তো এইভাবে করে সম্পূর্ণ কেটে নিতে হবে। তো কাটার পরে এখানে আমি মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিচ্ছি, তাহলে কুচি দেওয়ার সময় বুঝতে সুবিধা হবে। তো দেখুন এই যে এই পাশে এখানে জয়েন্ট হবে, তো তার জন্য আমি সাইড থেকে যে কাপড়টি বেঁচে গিয়েছিল, তো সেই কাপড়টি 1/2 ইঞ্চির ভিতরে রেখে দেখুন এই যে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। যেহেতু এখানে সেলাই দিব, তো সেলাই দেওয়ার পরে কমে যাবে, তো তার জন্য এখানে 1/2 ইঞ্চি বেশি রেখে কাপড়টি এর উপরে উঠিয়ে দেখুন এই কাপড়টি এর উপরে বিছিয়ে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আর এখানে অবশ্যই জয়েন্ট হয়, যেহেতু আমি আড়াভাবে কেটেছি, এটা কোনো চিন্তার বিষয় নয়। তো দেখুন এই যে কাটিংটি করা হয়ে গেছে। তো এরপর কোমরের পটিটা কাটবো। তো দেখুন এই যে সাইডে যে কাপড়টি ছিল, তো সেই কাপড়টি দিয়েই আমরা কোমরের পটি জয়েন্ট দিব। আর এখানে কাপড় কম ছিল বিধায় এখানে জয়েন্ট দিতে হবে। তো দেখুন এখানে আমি টোটাল যে রাবারের জন্য নিব 1.5 ইঞ্চি। তো আপনারা চাইলে এখানে 2 ইঞ্চিও নিতে পারেন। তো নেওয়ার পরে এরপরে টোটাল লম্বা থাকবে এই যে কোমরের 7 ইঞ্চি, আরও 1/2 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো নিয়ে দাগটি এখন আমি সোজা করে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন। তো এখানেও যতটুকু ওই পাশেও ততটুকু নিয়ে এভাবে সোজা করে দাগ দিয়ে কেটে নিতে হবে, তাহলে কম বেশ হবে না। আর আপনারা অবশ্যই মেপে মেপে কাজটি করবেন, তাহলে কম বেশ হবে না। তো দেখুন এতটুকু কাপড়ে আমাদের হবে না, তো তার জন্য আমরা কি করব, আর ওই যে সাইডে যে কাপড়টি ছিল, তো সেই কাপড়টি এখন মেপে মেপে কেটে নিতে হবে একই মাপে। তো দেখুন এরপরে যে এভাবে করে সম্পূর্ণ আমি যতটুকু প্রয়োজন, তো ততটুকু আমি এভাবে করে মেপে মেপে কেটে নেব, যেহেতু এর কাপড়টি তেরছা আছে। এবং দেখুন আমি সোজা করে নিয়ে এভাবে করে সম্পূর্ণ যতটুকু আমার প্রয়োজন। তো এখানে 2টি পার্ট আছে। তো দেখুন 2টি ভাঁজ দিয়ে আছে কাপড়টি। তো এখন আমি আরও কিছু লাগবে, তো তার জন্য আরেকটু কেটে নিচ্ছি। তো দেখুন আমি কাপড়টি এভাবে করে সোজা করে কেটে নিচ্ছি। নেয়ার পরে এরপর টোটাল লম্বা থাকবে এই যে 1/2 ইঞ্চি এই পাশে সেলাই মার্জিনের জন্য নিব। আর বডি হচ্ছে 40।
তো 20 ইঞ্চি আরও আমি 24 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, আরও হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো আমি টোটাল লম্বা নিয়েছি 24 ইঞ্চি। তো দেখুন কাটিংটি করা শেষ। তো চলুন আমি সেলাই করেও আপনাদের দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই করতে পারবেন। তো দেখুন আমি প্রথমে যে জয়েন্টটা দিয়েছি, তো সেই জয়েন্টটি আগে আমি করে নিব। তো এখানে অবশ্য উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নিতে হবে, যেহেতু একজ কালার, এখানে উল্টা ফিল্টেমের কোনো বিষয় নেই। তো তারপরেও আপনাদের আমি বলে রাখলাম যে উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নেবেন। তো দেখুন এই যে হাফ ইঞ্চি করে ধরে এভাবে সমান করে যেভাবে মেশবে, তো সেইভাবে এভাবে করে সেলাইটা করে নিতে হবে। তো সেমভাবে আমি আরেক পার্টও একই নিয়মে সেলাইটা করে নিব। আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন। তো দেখুন এই যে ডাবল সেলাই দিয়ে দিতে হবে, আর এখানে যে ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু খুলে যাবে। তো সুন্দর করে আমি প্রথমে সেট করে নিব। তো এরপর এভাবে সোজা করে দেখুন এখানে নখ দিয়ে একটু চেপে নিতে হবে। তো এই যে সেলাইটা করা হয়ে গেছে। এরপর দুটি কাপড় এক জায়গা করে নিচে এই যে মোহরিতে আমি সেলাই দিব পায়ের কাছে। তো দেখুন এখানে এই যে 1 ইঞ্চি নিয়েছিলাম বেশি, তো সেই 1 ইঞ্চি এখন আমি মুড়িয়ে ভেঙে সেলাই দিব। তো প্রথমে হাফ ইঞ্চি ভেঙে আরেকটা ভাঙা দিয়ে এভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এভাবে করে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিব। তো দেখুন এভাবে করে যে সেলাইটা দিয়ে নিচ্ছি সম্পূর্ণ। তো সেমভাবে আমি আরেকটা পায়ের কাছেও একই নিয়মে সেলাইটা করে নিব। তো দেখুন এভাবে করে মুড়িয়ে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে। তো এই যে দুটি পায়ের কাছেই সেলাই করা হয়ে গেছে। তো এরপর দুটি কাপড় এক জায়গা করে ধরে হাইয়ের সেলাইটা দিয়ে দিতে হবে। তো এই যে হাফ ইঞ্চি করে এভাবে সেলাইটা দিয়ে দিব, দুইটা কাপড় এক জায়গা করে। তো সেলাইটা করে নিতে হবে। তো সেমভাবে আরেকটা হাইয়ের কাছেও একই নিয়মে সেলাইটা করে নিব। তো দেখুন আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে আর ব্যাক স্টেপ সেলাই দিতে হবে, তা না হলে খুলে যাবে। তো দেখুন আমি কিভাবে সেলাইটা করে নিয়েছি। তো এরপরে যে মিডল পয়েন্ট থেকে ধরে এই যে কাপড়টি প্রথমে দুটি ভাগ করে নিয়েছি। তো এই সাইডে এই যে 4 ইঞ্চি উপরে একটা দাগ দিব, আর এই যে 5.5 ইঞ্চিতে আরেকটা দাগ দিব, আর এই যে নিচে নিব আমি পৌনে 5 ইঞ্চি। তো নিয়ে এভাবে করে সেলাইটা দিয়ে নিব। তো এখানে এই যে উপর থেকে এখানে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে, ব্যাক স্টেপ সেলাই দিতে হবে, তা না হলে এখানে খুলে যাবে, যেহেতু এখানে ফাড়া হবে। তো দেখুন দুটি কাপড় এক জায়গা করে সম্পূর্ণ ঘুরিয়ে এভাবে করে সুন্দর করে মিলিয়ে সেলাইটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি দুটি কাপড় এক জায়গা করে এভাবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। তো এভাবে করে এই যে সম্পূর্ণ সেলাইটা করে নিব। তো সেমভাবে এই পাশেও আমি মেপে নিব। তো দেখুন এই যে 4 ইঞ্চি উপরে দাগ দিব, আর এই যে 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে সেলাইটা করে নিচ্ছি। আর এখানে ভালোভাবে সেলাই করে নিতে হবে, ব্যাক স্টেপ সেলাই। তো দেখতে পাচ্ছেন আমি এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে করে এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেব, যাতে কাপড়টি গুছিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখুন এই যে সেলাইটা করার পরে এরপর নিচে যে মাপ নিয়েছিলাম এভাবে করে নখ দিয়ে একটু চেপে এই যে মুড়িয়ে ভেঙে সেলাই দিব। তো এখানে যেহেতু আমার কাপড় বেশি আছে, তো তার জন্য এখানে একটি ভাঁজ বেশি হচ্ছে। তো আপনারা সেটি একটু বুঝে নেবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাইটা করে নিয়েছি। আর আমি এই সাইডে যেভাবে সেলাইটা করে নিয়েছি, তো সেমভাবে এই পাশেও একই নিয়মে এক সাইডে এই ভাঙ্গাটা দিয়ে নিতে হবে।
তো দেখুন এভাবে করে দুটি কাপড় এক জায়গা করে সমান করে আগে মেপে নিতে হবে। এই যে 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, নিয়ে এভাবে করে নখ দিয়ে ভেঙে নিতে হবে, নিয়ে এভাবে মুড়িয়ে ভেঙে নেব। আর এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন, কমও নিতে পারেন বেশিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেলাইটা দিয়ে নিব। তো আমি ওই সাইডেও যেভাবে সেলাইটা করে নিয়েছি, তো সেমভাবে এই পাশেও একই নিয়মে সেলাইটা করে নিব এক পাশে। তো দেখতে পাচ্ছেন এরপরে যে এই নিয়মে সেলাইটা করা হয়ে গেছে। তো আর এক সাইডে যেহেতু সেলাই করতে রয়েছে, এই সেলাইটা ভিতরে রাখা যাবে না, এই সেলাইটা বাহিরের দিকে সেলাইটা নিয়ে আসতে হবে। তো দেখুন আমি কিভাবে সেলাইটা করতেছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি বাহিরের সাইডে নিয়ে চলে এসেছি। তো আপনারা এভাবে করবেন, তাহলে পাকাভাবে করা হবে। তো এরপর আমি সালোয়ারের কাপড়টি উল্টিয়ে ফিল্টেম করে নিয়েছি, নিয়ে কোমরের পটিটা জয়েন দিব। তো তার জন্য দেখুন কোমরের পটিটা নিয়েছি, নিয়ে যে আমি কিছু জয়েন্ট দিয়ে নিয়েছি, অনেকগুলো জয়েন্ট ছিল। তো এরপরে আরেক সাইডে যে জয়েন্ট দিতে আছে, তো সেইটাও আমি যে জয়েন্ট দিয়ে নিয়েছি, আর এখানে ডাবল সেলাই দিয়ে নিয়েছি। নিয়ে দুটি কাপড় সমান করে ধরে এখানে এই যে আমি চিহ্ন করে নিব চারটি, এই যে চারটি ভাঁজ দিয়ে, তাহলে কুচি দিতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আমি চিহ্নগুলো দিয়ে নিয়েছি, নিয়ে এরপর আমি যে কোমরে কুচি রাবার দিব। তো তার জন্য আমি ঘরটা আগে তৈরি করে নিব। তো আমি 1.5 ইঞ্চি নিয়েছিলাম, 1/2 ইঞ্চি মুড়িয়ে ভেঙে 1 ইঞ্চিতে এভাবে করে এই যে দাগগুলো দিয়ে দিব। তো আমি সম্পূর্ণ ঘুরিয়ে 1 ইঞ্চি এভাবে করে মুড়িয়ে ভেঙে রেখে এর উপরে সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। তো আপনারা যদি আইডিয়া করে না করতে পারেন, তো এখানে অবশ্যই চক দিয়ে আর যে ফিতা দিয়ে মেপে মেপে করবেন, তাহলে আপনাদের কাজটি ভালো হবে, দেখতেও সুন্দর লাগবে। তো সবসময় কাজটি করবেন, একটু ভালোভাবে করার চেষ্টা করবেন, তাহলে কাস্টমার আপনারা ক্লেম দিবে না। তো দেখুন এখানে যেমন রাবার দিব, তো তার জন্য এখানে একটু ঘর রেখেছি, আর এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়েছি যাতে খুলে না যায়। আর এর ভিতর দিয়ে এই যে 1 ইঞ্চির ভিতর দিয়ে আরেকটা সেলাই আমি দিয়ে দিব, যে এখানে যেহেতু দুটা রাবার ব্যবহার করব আমি। তো এই যে সেমভাবে এখানেও ব্যাগ স্টেপ সেলাই দিয়ে কেটে নিতে হবে। তো আপনারা চাইলে এখানে মোটা রাবারও দিতে পারেন, কিংবা এখানে ফিতাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। তো এরপরে যে কোমরের পটিটা আমি উল্টা সাইডে রেখেছি, আর নিচের কাপড়টি ফিল্টেম করে নিয়েছি, নিয়ে এর ভিতরে ঢুকিয়ে দেখুন কুচিটি দিয়ে দিব, 3-4টা কুচি হবে। তো এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে নিচ্ছি। আর এই যে দুটি কাপড় এক জায়গা করে সেট করে নেবেন। তো আপনারা চাইলে আগে কুচিগুলো দিয়ে নিতে পারেন। তো আমি এর সাথে অ্যাডজাস্ট করে সেলাইটা করে নিব। তো দেখুন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি, কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো হাইয়ের শেপটিও আমি এই যে কীভাবে দিয়েছি, তো দেখুন এইভাবে করে এই যে সেলাইটা সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচি দিয়ে এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিব। তো ভিডিওটি একটু লং হয়ে গেছে, তো তার জন্য আমি কি বলবো বলেন, সব দেখাইতে গেলে ভিডিওটি একটু লং হয়ে যায়। একটু কষ্ট করে মনোযোগ দিয়ে ধৈর্য দিয়ে দেখবেন। তো দেখতে পাচ্ছেন এই যে কুচিটা দেওয়া হয়ে গেছে। তো এরপর আমি এই যে রাবার ভরবো। তো রাবারটার লম্বা নিয়েছি এই যে দেখুন 17 ইঞ্চি। তো আমি সেমভাবে দুটাই আমি নিয়েছি একই মাপে, নিয়ে এভাবে একটা ছিপটিপিনের সাহায্যে এই যে ঘর বানিয়েছিলাম, তো সেই ঘরের ভিতরে এভাবে করে ঢোকাবো। তো দেখুন আমি কীভাবে ঢোকাচ্ছি, তো আপনারা অবশ্য পারেন, তবুও আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আমি এখানে একটা রাবার দেখিয়ে দিচ্ছি, তো আমি আরেকটা পরে ভরে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে এভাবে করে ভরে এখানে আমি গিট দিব। তো দেখুন দুটি মাথা এক জায়গা করে এভাবে ধরে টেনে গিটটা দিয়ে দিতে হবে, দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে।
তো দেখতে পাচ্ছেন এই যে রাবারটা ভরা হয়ে গেছে। তো আমি একই নিয়মে আরেকটাও ভরে নিয়েছি। এখন আমি পায়ের কাছে টিপ বোতাম লাগাবো। তো এখানে আমি 2টা টিপ বোতাম লাগাবো। তো দেখুন এখানে আমি নিচ থেকে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। তো নিয়ে এর উপরে এই যে এখানে এই যে টিপ বোতাম লাগিয়ে নিব। তো এভাবে করে যে দুটি ওই যে ভিতর থেকে উঠিয়ে এই যে উপর দিয়ে উঠিয়ে এভাবে করে দেখুন কিভাবে আমি টিপ বোতামটি লাগাচ্ছি। তো একটু মনোযোগ দিয়ে দেখবেন। এভাবে করে তল পিঠটা ঢুকিয়ে উপর পিঠটা বের করতে হবে। তো এখানে কিছু ভালোভাবে সেলাই করে নিতে হবে, তা না হলে এখানে খুলে যাবে। গিট দিয়ে নিতে হবে। তো সেমভাবে আমি আরেকটাও টিপ বোতাম এইভাবে করে লাগিয়ে নিব। তল পিঠ থেকে উঠিয়ে যে ভিতর দিয়ে উপর দিয়ে উঠাতে হবে, তল দিয়ে এভাবে যে উপর দিয়ে ভিতরে ঢুকাতে হবে, তল দিয়ে উপরের দিকে ঢুকিয়ে এভাবে করে সম্পূর্ণ সেলাই করে নেব। তো একটু মনোযোগ দিয়ে দেখুন কিভাবে সেলাইটা করতেছি। আসলে বলে তো বোঝানো যায় না, আপনারা একটু কষ্ট করে দেখে নেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাই করে নিয়েছি। আর এই যে এই মাপে এই যে উপর সাইডেও এই পাশে যে আরেকটা টিপ বোতামের যে এর যে ইটা সেটা লাগিয়ে নিব। তো এইভাবে করে মেপে নিতে হবে, নিয়ে এভাবে দাগ দিয়ে নেবেন। তো আপনারা সবসময় মেপে মেপে কাজটি করবেন, তাহলে কম বেশ হয় না। তো এখানে দেখুন একটু করে উঠাতে হবে। এখানে তলপিঠে আমি সেলাইটা উঠাচ্ছি না, ভিতর দিয়ে এভাবে করে সেলাইটা করে নিচ্ছি। নিয়ে দেখুন আমি কিভাবে সেলাইটা করতেছি, একটু মনোযোগ দিয়ে দেখুন। এভাবে করে যে সম্পূর্ণ সেলাইটা করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। সেমভাবে আরেকটাও টিপ বোতাম লাগিয়ে নিব। তো দেখুন এই যে টিপ বোতামটি লাগিয়ে নেওয়া হয়ে গেছে। তো দেখুন সম্পূর্ণ কাজটি করা শেষ। তো দেখতে কত সুন্দর হয়েছে। তো আমি সেমভাবে আরেকটা পায়ের টিপ বোতাম লাগিয়ে নিব। তো সেটি আর আপনাদের দেখাবো না, তো তাহলে ভিডিওটি আরও লং হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তো সবাই দোয়া করবেন। আর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখে আসবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।